আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা নতুন একটা আপডেট পেলাম যে হোম অফিস সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য প্রায়োরিটি সার্ভিস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। যদি প্রায়োরিটি সার্ভিস ইন্ট্রোডিউস হয় তাহলে কতদিনের মধ্যে এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ডিসিশন পাওয়া যেতে পারে? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। প্রায়োরিটি প্রসেসিং এটা এখন থেকে অ্যাভেলেবেল হতে যাচ্ছে ফর ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য। আমরা জানি যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন গুলো 6 মাসের কিংবা তার থেকে বেশি সময় লেগে যায়, কিন্তু কেউ যদি এখন প্রায়োরিটি সার্ভিস নিতে চায়, এই প্রায়োরিটি সার্ভিসের মাধ্যমে তারা ফাস্টার ডিসিশন তারা পেতে পারে। তো এই চেঞ্জ একটি সিগনিফিক্যান্ট একটা দিক নির্দেশনা দিচ্ছে ফর ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে, যে কারণ আমরা অনেকেই জানি যে স্ট্যান্ডার্ড যে সার্ভিস 6 মান্থ লেগে যায়, তো অনেকে ট্রাভেল করতে চায় কিংবা তাদের অনেক জরুরি কাজ থেকে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু এই দ্রুত ডিসিশন পেতে পারে। তো এই যে এলিজিবিলিটি হতে গেলে তাদেরকে মূলত £500 এক্সট্রা অ্যাডিশনাল ফি পে করা লাগে, যেটা এই স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনের যে ফিস আছে সেটার অন টপ অফ আরও £500 প্রায়োরিটি সার্ভিসের জন্য তাদেরকে দিতে হবে। তবে সুপার প্রায়োরিটি সার্ভিস অ্যাভেলেবেল না। আরেকটা জিনিস এখানে জানতে হবে যে এই যে ব্রিটিশ সিটিজেনশিপ যে অ্যাপ্লিকেশনগুলো, এইগুলোর আউটকাম কিংবা ডিসিশন কিংবা এই সিটিজেনশিপ গ্রান্টেড হবে কিনা, এটা কিন্তু হোম অফিসের অ্যাবসলিউটলি ডিসক্রিশন। এবং এই অ্যাপ্লিকেশনগুলো যখন তারা কনসিডারেশনে নেয়, তাদের গুড ক্যারেক্টার থেকে শুরু করে তাদের যে অন্যান্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে, লাইক নলেজ অফ ইংলিশ, তারপরে তাদের রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে। আমি শুধু বলছি যে প্রায়োরিটি সার্ভিসটা মূলত কতদিনে এটা সম্ভব। এক্ষেত্রে বলা হয়েছে যে যদি এই £500 যদি তারা পে করে, তাহলে পরে তাদের 30 ওয়ার্কিং ডেজের ভিতরে তারা ডিসিশন পেতে পারে। তবে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই 30 ওয়ার্কিং ডেজটা কখন থেকে শুরু হবে। এই 30 ওয়ার্কিং ডেজটা শুরু হবে যখন কেউ বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং যখন তার প্রুফ অফ আইডেন্টিটি এবং তার যে ফিঙ্গারপ্রিন্ট, এগুলো যখন যেদিন দেবে সেই দিন থেকে মূলত এই 30 ওয়ার্কিং ডেজ শুরু হবে। তবে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এই 30 ওয়ার্কিং ডেজ কি গ্রান্টেড কিনা, এটা কিন্তু গ্রান্টেড না। কারণ যদি তাদের ফার্দার কোনো ইনফরমেশন কিংবা সাপোর্টিং ডকুমেন্ট যদি প্রয়োজন হয়ে থাকে, কিংবা অ্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড ও এলিজিবিলিটি যদি চেক করার প্রয়োজন হয়ে থাকে, তারপর ফার্দার যদি অ্যাপ্লিক্যান্ট ইমিগ্রেশনের পার্সোনাল হিস্ট্রি যদি তাদের ইনভেস্টিগেট করার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যখন তারা এই ইনফরমেশন কিংবা ডকুমেন্টগুলো চাইবে, চাওয়ার পরে যখন তারা পাবে, সেই ডেট থেকে কিন্তু এই 30 ওয়ার্কিং ডেজ মূলত শুরু হবে। এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আমি £500 অ্যাডিশনাল ফিস দিচ্ছি প্রায়োরিটি সার্ভিসের জন্য, তাহলে কি আমি যদি এটা গ্রান্টেড না হয় তাহলে কি আমার এটা কি ফেরত পাবো কিনা? এই ক্ষেত্রে কিন্তু হোম অফিস বলেছে যে নো, এক্ষেত্রে আমরা এটা ফেরত দেওয়া হবে না যদি তারা 30 ওয়ার্কিং ডেজের ভিতরে ডিসিশন না নিতে পারে। অতএব আপনাদের মূলত এখন চয়েস। আমি মোটামুটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আপনারা এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাপ্লিকেশন যখন আপনি সাবমিট করবেন, তখন কিন্তু এই অপশনটা থাকবে যে প্রায়োরিটি সার্ভিস আছে কি না। তখন যদি প্রায়োরিটি সার্ভিস থাকে তখন আপনি আপনি টিক দিতে পারবেন এবং নেক্সট গেলে তখন আপনাকে পেমেন্ট অপশনটা দেখাবে। স্ট্যান্ডার্ড যে ফিস আছে অন টপ অফ 500 অ্যাডিশনাল ফিস আপনাকে দিতে হবে এবং সেটা দিলেই আপনাকে এই যে প্রায়োরিটি সার্ভিস ফ্রম দ্য 30 ডেজ ফ্রম দ্য বায়োমেট্রিক ডেট, অথবা অ্যাডিশনাল ডকুমেন্ট চাইলে যখন আপনি সাবমিট করবেন সেই ডেট থেকে মূলত এই 30 ওয়ার্কিং ডেজের কথা বলেছে। তবে সুপার প্রায়োরিটি যেটা £1000 দিয়ে মূলত করা যায় কিংবা ডিসিশন পাওয়া যায়, সেইটি কিন্তু এখানে সেই অপশনটা নেই। ধন্যবাদ।